এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্ককে নিচে বিবরণে দেওয়া আছে। এবার আমরা শিখব হিন্দু মেলা 1867 থেকে 1890 খ্রিস্টাব্দ সম্পর্কে। 1867 1867 সালে নবগোপাল মিত্র হিন্দু মেলা নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। এই দলের প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এবং সহসম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। দলের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্ব। এই দলের সঙ্গে যুক্ত ছিলেন রাজা কমল কৃষ্ণ বাহাদুর, গিরিশচন্দ্র ঘোষ, রমানাথ ঠাকুর, পিয়ারি চরণ সরকার, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং কৃষ্ণদাস পাল। হিন্দু মেলার উদ্দেশ্য: শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের গৌরব ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা, দেশীয় ভাষার প্রচার এবং চর্চা করা, জাতীয় প্রতীকগুলোর প্রতি সম্মান প্রদর্শন। বিলুপ্তির কারণ: তবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র দেশাত্মবোধ সাধারণ মানুষের কাছে তেমন গুরুত্ব পায়নি। নতুন প্রজন্মের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বাঙালিদের সমর্থনের অভাবে হিন্দু মেলা শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। উপসংহার: হিন্দু মেলা ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। এটি শিক্ষিত সমাজের মধ্যে দেশীয় ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগ্রত করার জন্য কাজ করেছিল। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। এরকম সহজ এবং বিস্তারিত নোটস পেতে স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। স্কিল যোগীর মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারো। তাহলে আর দেরি না করে আজই স্কিল যোগী ভিজিট করো।